নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। চাঁদপুরে মহোৎসবের পর ঠাকুর নিজ বাসস্থান ডিঙ্গামানিকে ফিরে এসেছিলেন। সেই নিয়েই আজকে আমি বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। ঠাকুর চাঁদপুরে মহোৎসবের পর পৌষ সংক্রান্তির দিন রোহিণীবাবুকে ডিঙ্গামানিক যাবার জন্য আদেশ করে গেলেন। শ্রী শ্রী ঠাকুর তখন নিজ জন্মভূমি ডিঙ্গামানিক গ্রামে পৈতৃক বাড়িতে অবস্থান করছেন। শ্রী শ্রী ঠাকুরের আদেশ অনুযায়ী পৌষ সংক্রান্তির সময় গুরুভ্রাতা শ্রদ্ধেয় অমূল্যচরণ ঘোষ এবং রোহিণীবাবু চাঁদপুর হতে বেলা প্রায় 1টার সময় নৌকোয় রওনা হয়ে রাত্রি প্রায় 1টায় ডিঙ্গামানিক ঘাটে পৌঁছলেন। রাত্রিটুকু নৌকায় শুয়েছিলেন। পরের দিন সকালে ঠাকুর বাড়িতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর তাহাদের দেখিয়া খুবই আনন্দ প্রকাশ করলেন এবং ভ্রাতুষ্পুত্র পূজনীয় মহেন্দ্রচন্দ্র চক্রবর্তীকে ডেকে তাহাদের জন্য বাজারে গিয়ে বড় বড় কই মাছ আনতে বললেন। মহেন্দ্রবাবু তখনই বাজারে চলে গেলেন। সকাল হতে দেখা যাচ্ছে চতুর্দিক হতে কীর্তনের দল কীর্তন করতে আসছে। এক দল চলে যায়, অন্য দল সে স্থান অধিকার করে। এইভাবে সমস্ত দিন ও রাত্রি 10টা পর্যন্ত কীর্তন চলে। ঠাকুরের ভোগের সময়টুকু দিনের বেলা বড় হয় না, রাত্রি 10টার পরে ভোগ দেওয়া হয়। বস্তুত রাত্রি 11টার পূর্বে ঠাকুরের শয়ন দিতে পারা যায় না। শয়ন কেউই করে না তখন। ঠাকুরের দরজার সামনে বিছানা করে রোহিণীবাবুরা শয়ন করতেন, কিন্তু ঠাকুরের বিশ্রাম বলে তো কিছু নেই। দেখা যায় দরজা খুলে লোকজন প্রবেশ করে ঠাকুরের সহিত কথোপকথন করছেন। এইভাবে প্রায় 6 দিন চলে যায়। রোহিণীবাবুর কোনো ভাবনা চিন্তাই নাই, মহানন্দে খাচ্ছেন আর ঠাকুরের নিকট বসে থাকেন। ভিড় এত বেশি হয় যে শ্রী শ্রী ঠাকুরের দুপাশে দুজন থেকেও লোকের ভিড় কমানো যায় না। কোথা হতে লোক আসছে তাহারা কোনো ঠিকানা নেই। সবাই ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নিকট তাহাদের প্রার্থনা জানাচ্ছেন। কেহ বা সামনাসামনি, কেহ বা কানের কাছে, কেহ বা দূর হতে চিৎকার করে তাহাদের প্রার্থনা জানাচ্ছেন। ঠাকুরের এক পাশে রোহিণীবাবু ও অন্য পার্শ্বে শ্রদ্ধেয় প্রিয়নাথ ব্রহ্মচারী ছিলেন। রোহিণীবাবু তাহাকে কালী ব্রহ্মচারী বলতেন। তিনি ডিঙ্গামানিকের নিকট রামকৃষ্ণ মিশনের আশ্রমেই থাকতেন। দুজনেই তাহারা বলিষ্ঠ, তবু লোকেদের হাত থেকে ঠাকুরকে রক্ষা করতে রীতিমতো পরিশ্রম হচ্ছিল। ঠাকুর কিন্তু নির্বিকার, সমানভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। সময় সময় বলছেন, এরা কি চায় জানে না। যে ঘরে ঠাকুর বসেছিলেন তাহা বাড়ির পূজা মণ্ডপ। ঘরটি বিশেষ বড় নয়, লোকের এত ভিড় যে তিলধারণের স্থান ছিল না। ঠাকুরের নিকট হইতে অনেক দূরে ঘরটি শেষ প্রান্তে শ্রদ্ধেয় গুরুভ্রাতা চেরাগ আলী একটি ধামায় কিছু আতপ চাউল, 2টি কমলালেবু, 1 কাছি বড় গাঁদা ফুলের মালা ও একটি ঘটিতে দুগ্ধ লইয়া বসেছিলেন। ঠাকুর চেরাগ আলীকে দেখিয়ে ডাকতে আদেশ করলেন। চেরাগ আলী ভাইকে ডাকতেই তিনি ঠাকুরের নিকটে এসে সালাম করলেন এবং গাঁদা ফুলের মালাটি ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। ঠাকুর আবার মালাখানি চেরাগ আলী ভাইয়ের গলায় পরিয়ে দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটি করিবেন। চেরাগ আলী এক লাফ দিয়া বললেন, এই আমার মোহাম্মদ। ঠাকুর তাহাকে জড়াইয়া ধরিয়া বললেন, তুমি তোমার বাড়িতে একটি আসন করিয়া বসিয়া থাকো, কোথাও যাইও না। চেরাগ আলী ভাই বলিলেন, আমরা তাঁতি, বাজারে না গেলে চলিবে কি করিয়া? ঠাকুর বলিলেন, কোনো চিন্তা নাই, ওই আসনই তোমাকে সব দিবে। ওই আসনে বসিয়া তুমি যাহাকে যাহা দিবে তাহাতেই তাহার উপকার হইবে। চেরাগ আলী ভাই বলিলেন, আমি কি করি আপনার দেখা পাইব? ঠাকুর বলিলেন, নদীর পাড়ে দাঁড়াইয়া তালই তালই বলিয়া ডাকিবে, আমি যেখানে থাকি না কেন আসিয়া হাজির হইব। চেরাগ আলী ভাই চলিয়া গেলেন। অনেক গুরুভ্রাতাকে ঠাকুরের নাম দিতে দেখিয়াছি।
কিন্তু এই রকম আশ্বাস এবং ডাকা মাত্র এসে উপস্থিত হবেন এই রকম কথা আশ্বাসবাণী রোহিণীবাবু তাহার জীবনে প্রথম ঠাকুরের শ্রীমুখ হতে শুনেছেন, এই কথাই জানিয়েছিলেন। চেরাগালি ভাইয়ের পূর্বজন্মের কত সুকৃত সাধনার ফলে এই সৌভাগ্য হয়েছিল। ঠাকুর এক বিছানায় একইভাবে সমস্ত দিন রাত্রি বসে আছেন। লোকের ভিড়ে উঠবার বা নড়বার উপায় ছিল না। 7 দিন পরে সকালবেলা ঠাকুর বললেন, চলেন একটু বেড়ায় আসি। রোহিণীবাবু ঠাকুরের সহিত রওনা হলেন। পেছনে অনেক লোক কীর্তন করতে করতে আসছে। একটু হেঁটে ঠাকুর বললেন, এখনই থিরোপাড়ায় কামিনী মজুমদারের বাড়ি যাইব। ঠাকুর হাঁটিয়া রওনা হয়েছেন। বাড়িতে পালকি আনা ছিল, তাহাতে বসে ঠাকুর, রোহিণীবাবু, ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী ধীরেন্দ্র মোহন চক্রবর্তী ও ঠাকুরের 2টি ভ্রাতুষ্পুত্র, এই 4 জনে পালকি বহন করে থিরোপাড়ায় কামিনীচন্দ্র মজুমদারের বাড়ি উপস্থিত হলেন। কামিনীবাবু শ্রী শ্রী ঠাকুরকে ঘরে তুলে দরজা বন্ধ করে দিলেন। বেলা 3টের সময় শ্রী শ্রী ঠাকুর তাহাদের সঙ্গে করে শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী মতিলাল চক্রবর্তী বাড়িতে উপস্থিত হলেন। পথে আরও 2-1 বাড়িতে পদার্পণও করেছিলেন। মতিবাবুর ঘরে গিয়ে দেখা যায় সুন্দর একটা বিছানা পাতা রয়েছে। ঠাকুর ওই বিছানায় শুইয়া পড়লেন। 2-1 মিনিটের মধ্যেই মনে হলো ঠাকুর ঘুমায়া পড়েছেন। ঘরের একপাশে অনেক স্ত্রীলোক বসে আছেন। রোহিণীবাবু নিকটেই এক বাড়িতে গিয়েছেন, সেখানে একটু দেরি হচ্ছিল। এদিকে চাঁদপুর হতে 7 দিন হয়ে তিনি এখানে এসেছেন, কোনো সংবাদ বাড়িতে দেন নাই। তাহার স্ত্রী ব্যস্ত হয়ে টেলিগ্রাম করেছেন। জনৈক ভক্ত ওই টেলিগ্রামটি হাতে লইয়া সেখানে গিয়া চিৎকার করে ঠাকুরকে বলিলেন, রোহিণীবাবুর টেলিগ্রাম আসিয়াছে। ঠাকুর বলিলেন, তার আমি কি করিব, রোহিণীবাবুকে দেন গিয়া। একজন দৌড়াইয়া রোহিণীবাবুকে এই সংবাদ দিলেন। রোহিণীবাবু আসলে ঠাকুর বলিলেন, চলেন এখান থেকে এবার যাই। যেমন কথা তেমনই কাজ। ঠাকুর ও রোহিণীবাবু যাওয়ার জন্য প্রস্তুত হলেন। জয় রাম, জয় গোবিন্দ।